السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب التزويج على القرآن وبغير صداق. قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان وسمعت أبا حازم يقول سمعت سهل بن سعد الساعدي رضي الله تعالى يقول إني لفي القوم عند رسول الله صلى الله عليه وسلم إذ قامت امرأة فقالت يا رسول الله إنها قد وهبت نفسها لك فرا فيها رأيك فلم يجبها شيئا. ثم قامت فقالت يا رسول الله إنها قد وهبت نفسها لك فرا فيها رأيك فلم يجبها شيئا. ثم قامت الثالثة فقالت إنها قد وهبت نفسها لك فرا فيها رأيك. فقال رجل فقال يا رسول الله أنكحنيها. قال هل عندك من شيء؟ قال لا. قال اذهب فاطلب ولو خاتم من حديد. فذهب وطلب ثم جاء فقال ما وجدت شيئا ولا خاتم من حديد. قال هل معك من القرآن شيء؟ قال معي سورة كذا وسورة كذا. قال اذهب فقد أنكحتك بما معك من القرآن. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়া সালামের পর আজ সোমবার 14ই জিলকাদ 1446 হিজরি মোতাবেক 12ই মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 15। ইমাম বুখারীর এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর 51, হাদিস নম্বর 5149। বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু তাজওয়িজ আলাল কোরআন ওয়া বিগাইরি সাদাকিন। এই অধ্যায় হচ্ছে কোরআনের ওপর মানে কোরআনের বিনিময়ে বিবাহ দেওয়া এবং বিনা মোহরে বিবাহ দেওয়া। অর্থাৎ কেউ যদি স্ত্রীকে, যাকে বিয়ে করছে, পাত্রীকে কোরআন শিখিয়ে দেয়, তার বিনিময়ে বিয়ে জায়েজ কিনা। আর কোনো টাকা পয়সার কোনো মোহর হলো না, কোনো সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি ঘর, কোনো সম্পদ না দিয়ে বিয়ে করা যায় কিনা, শুধু কোরআন দিয়ে। এটা হচ্ছে উদ্দেশ্য। জি, তো হাদিস বারবার করে এসেছে, আবার ওই হাদিসটি আসছে একটু ভিন্ন ভাষায়, একটু বিস্তারিত আসছে। জি, সে হাদিস কি প্রমাণ করে যে কোরআন কারীমের শিক্ষা মোহর হতে পারে। জি, জরুরি নয় যে মাহারের জন্য বা মোহরের জন্য সম্পদ হইতে হবে, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি হইতে হবে, এমন কোনো আবশ্যক না। এটাকে ফুকাহা কেন বলেছেন আল মানফা, কারো উপকার করে দিতে পারে, লাভ করে দিতে পারেন। সে লাভটা পয়সার লাভ হোক, হ্যাঁ, অর্থের লাভ হোক, অথবা এলমের জ্ঞান দেওয়ার লাভ হোক। কাউকে জ্ঞান দিলেন, এলিম শিখিয়ে দিলেন, কোরআন শেখানোর, হাদিস শেখানো, যাই শেখান কিছু শিখিয়ে দিলেন, কোনো দুনিয়ার কোনো সাবজেক্ট শিখিয়ে দিলেন, সেটাও এক কথায় পাত্রীকে কোনো লাভজনক কিছু করে সেটাকে মোহর হিসাবে গণ্য করা যেতে পারে। 5149 নম্বর হাদিস আলী বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনসারী বর্ণনা করেছেন। তিনি বলেন ইন্নী লাফিল কওম, আমি লোকজনের সাথে, কওম মানে সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, মদিনার লোকজনের সাথে আমি অবস্থান করছিলাম ইনদা রাসূলুল্লাহর পাশে। তাহলে সেই দিনের ঘটনা যে লোকেরা বসেছিল, আরও বেশ কিছু লোক ছিল মসজিদ নববীতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহল ইবনে সাদও সেখানে উপস্থিত ছিলেন। ইয কামাত ইমরাতুন, মহিলা সেকশনে, পাশে মহিলারা ছিল, সাইডে জনৈক মহিলা হঠাৎ করে দাঁড়ালো আর বলল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহা কাদ ওয়াহাবাত নাফসাহা লাকা, যে তিনি মানে ওই মহিলা নিজের কথা বলছেন যে আমি কি করেছি, নিজেকে আপনার জন্য সমর্পণ করেছি, আপনার জন্য সমর্পণ করেছি বা করছি। ফারা ফিহা রাআয়াক, ফারা রা ইয়ারা থেকে মানে দেখা, মতামত পেশ করা,
দেখা একটা চোখ দিয়ে দেখা আর একটা মন দিয়ে দেখা। তো মন দিয়ে দেখা মানে মতামত, ঠিক না? তো এই মতামতের অর্থে রয়েছে রা ইয়ারা থেকে আমরের সেগা, যেমন ওয়াকা একই থেকে ওয়াকে না কে, কে মানে রক্ষা করো, একটা অক্ষর কিন্তু তালিল সন্ধি বিচ্ছেদ হয়ে ওয়াকেনাতে ওয়া এবং আর কে মানে রক্ষা করো, না মানে আমাদেরকে, আরবি গ্রামার। ঠিক ওই রকমই রা, শুধু রা, এখানে এই রাটি হচ্ছে ফেল। রা মানে আপনি দেখুন, মানে আপনি আপনার মতামত পেশ করুন। জি, তো বলছেন ফারা ফিহা রায়াক, এই বিষয়ে মানে আমার বিষয়ে আপনি আপনার মতামত পেশ করুন, যে আপনি বিয়ে করবেন কিনা, জি কবুল করবেন কিনা। রায় মানে কি? মতামত। মতামত মানে অন্তরের যে আপনার দৃষ্টিকোণ, যে হ্যাঁ এটা হ্যাঁ অথবা না, ঠিক অথবা ভুল। জি, রায় শব্দটি আমরা বাংলাতে না ব্যবহার করলে উর্দুতে আছে এ মেরি রায় হ্যাঁ, হ্যাঁ মতামতকে, ওপিনিয়নকে রায় বলা হয়, আরবি শব্দ। কিন্তু ফালে মজিব হাসান, কিন্তু রসুল্লাহ ওই মহিলাকে কোনো জবাব দিলেন না, দেখে নিয়ে চুপ হয়ে গেলেন। তারপরে আবার দাঁড়ালো মহিলা আর বলল যে একই কথা বলল, যে আমি নিজেকে উৎসর্গ করেছি আপনার জন্য অথবা সমর্পণ করেছি, আপনি আপনার মতামত পেশ করুন। কোনো জবাব দিলেন না। সুম্মা কামাতে সালে, তৃতীয়বার দাঁড়ালো, বলল সে ইন্নাহা কাদ ওয়াহাবাত নাফসাহা লাকা, আপনার জন্য সে নিজেকে হেবা করে দিয়েছে, ফারাফি হারায় আপনার মতামত পেশ করুন। তিনবারে কোনো উত্তর যখন দিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ না কিছু বললেন না, তার মানে না। জি, যদি হ্যাঁ না কোনো মত না পেশ করা হয় তাহলে অবস্থাটা দেখতে হবে, যে অবস্থা কি বলছে। যে হ্যাঁ বলতে কোনো বাধা নেই, তারপর হ্যাঁ বলছে না, তার মানেই না। সবসময় না হবে না, আবার অনেক সময় নীরব থাকাটা সম্মতি হয়, হ্যাঁ, কিন্তু এটা পরিস্থিতি বলে আপনাকে, জি আগে পরে দেখে বিবেচনা করতে হয়। জি, তো এখানে বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করছেন, মানে তিনি সম্মতি দিচ্ছেন না বিয়েতে। তখন ফাকামা রাজুলুন, জনক ব্যক্তি দাঁড়ালো আর বললো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আনকিহনিহা, আমার বিয়েটা এর সাথে দিয়ে দেন। কাল হাল ইন্দাকা মিন শাই, তোমার কাছে কিছু আছে? কাল আল্লাহ, বলো কিছুই না। কাল ইযহাব, যাও আর বাড়িতে তলাশ করো, আলো খাতামিন হাদির, লোহার আংটি হলো। ফাযাহাবা, বাড়ি গেল, তলাশ করলো, তারপরে ফিরে আসলো, বললো মা ওয়াজাদতু শাইআন, কিচ্ছু পেলাম না। ওয়ালা খাতামিন হাদির, লোহার আংটিও নেই। কাল হাল মাআকা মিনাল কোরআনে, সে কোরআনে কিছু মুখস্থ আছে তোমার কাছে? কাল মাই সূরাতু কাযা, সূরাত কাযা, অমুক 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 সূরা মুখস্থ আছে। কাল ইযহাব, যাও, ফাকাদ আনকাহতুকাহা, তোমার বিয়ে দিয়ে দিলাম তার সাথে। এখানে আনকাহতুকাহা এসছে কিসের বিনিময়? বেমা মা কামিয়াল কোরআন, তোমার কাছে যে কোরআন রয়েছে, মানে কোরআন যে তোমার মুখস্থ আছে, তার বিনিময়ে সেটা তাকে শিখিয়ে দেবে, মুখস্থ করিয়ে দেবে। জি, তো কোরআনই এখানে মাহার হয়েছে। জি, অর্থ সম্পদ জরুরি নয়। এখানে আনকাহাত শব্দ এসছে, অন্য জায়গায় মাল্লাক্ত কাহা, তোমাকে মালিক বানিয়ে দিলাম। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা ঘটনায় কয়েকটা ভাষা বলেননি, শব্দ একটাই বলেছেন। কথাটি সূক্ষ্ম বিষয়, হাদিসের বিষয়ে, হাদিসের সাবজেক্টে, সেটা হচ্ছে যে বর্ণনাকারীরা কখনো কখনো রেওয়ায়া বিল মানা করেছেন, মানে ভাব অর্থ বর্ণনা করেছেন, শব্দ বর্ণনা করেননি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ বলেছেন, হয় মাল্লাক্তু কাহা বলেছেন, আর না হয় আনকাহতু কাহা বলেছেন, বা জাওয়াজতু কাহা বলেছেন, কিন্তু একজন রাবী এক এক রকম বর্ণনা করেছেন। তার মানে একজন হুবহু শব্দ বর্ণনা করেছেন, আর একজন ভাবটা বর্ণনা করেছেন। যেমন আমি কোনো আলোচনা করছি, আর একজন মাশাআল্লাহ স্মৃতিশক্তি বেশ ভালো, যেই ভাষাগুলো বলেছি ওই ভাষাতে আপনি কথাটি ব্যক্ত করছেন। এটা হচ্ছে রেওয়ায়াত বিল আলফাজ, যে আমার শব্দগুলি আপনি বর্ণনা করছেন, যেই শব্দে যে বাক্যে বলেছি। আর একজন আমার ভাব অর্থ তার আঞ্চলিক ভাষা বর্ণনা করছে। আমি সে আঞ্চলিক ভাষা বলিনি, আমি খামু বলিনি, আমি জামু বলিনি, সে খামু জামু দিয়ে করছে, কিন্তু অর্থ একই দাঁড়াচ্ছে। এটাকে কি বলা হয়? রেওয়ায়া বিল মানা। জি,
তো হাদিসের ক্ষেত্রে রেওয়ায়া বিল মানা মানে ভাব অর্থ বর্ণনা করা মুহাদ্দিসিনদের কাছে বৈধ জায়েজ, যদিও শব্দ যদি কেউ সংরক্ষণ করতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শব্দটি বর্ণনা করেছিলেন, কি শব্দ তিনি বলেছেন, উচ্চারণ করেছিলেন, তাহলে সেটা বেশি ভালো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ শব্দ দুটোই সে সংরক্ষণ করে মুখস্থ রেখেছে, বেশি ভালো। কিন্তু যদি সেটাই কড়াকড়ি শর্ত লাগিয়ে দেওয়া হইতো তাহলে অনেক হাদিস মানুষ মুখস্থ রাখতে পারতো না। কারণ মানুষ দ্বিধাগ্রস্ত হইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জাওয়াজ তুকাহা বললেন না, না আনকাহ তুকা বললেন না, মাল্লাক তুহা বললেন, সন্দেহ হচ্ছে, তখন বর্ণনাই করবো না, ভয়ে না জায়েজ কাজ করবো না, তাহলে তো হাদিসে কি হয়ে যেত, আমাদের কাছে পৌঁছিত না। এই জন্য এই ছাড়টি দেওয়া হয়েছে। এইরকম ফতুয়া মাসলা মাসাইল আমার কাছে শুনছেন অথবা কার কাছে শুনছেন, যদি ভাব অর্থ ঠিক থাকে তাহলে আমার শব্দ ছাড়া আপনি আপনার শব্দে সেটাকে, আপনার বাক্যে সেটাকে আপনি পেশ করতে পারেন, কিন্তু যদি অর্থ পাল্টিয়ে দেন তখন হারাম। যেমন একটা উদাহরণ মাঝে মাঝে বলি, আমি একবার বলেছিলাম যে ইসলামে গণতন্ত্র নেই, ঠিক আছে? তখন একজন প্রশ্ন করছে, সম্ভবত মাসিক মদিনা অথবা রহমানি পয়গাম দেওবন্দি কওমিদের ওতে, যে একজন শেখ দামামে থাকেন, ওই লোক কিন্তু খবরে থাকে যে প্রশ্নকারী লিখছে, আমি খবর আজকে 22 বছর 24 বছর আগে, বলছে যে উনি বলছেন যে ইসলামে রাজনীতি নেই। রাজনীতি আর গণতন্ত্র দুটো প্রতিশব্দ না ভিন্ন শব্দ? ভিন্ন শব্দ, অর্থ আলাদা। গণতন্ত্র মানে আল্লাহর দুশ্মন আর আল্লাহর দোস্ত সমান, বোঝা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভোট নওজুবিল্লাহ আর আবু জাহেলের ভোট সমান গণতন্ত্রে, এটা আপনি মেনে নেবেন? বুঝেন না, মূর্খের মতো, সেই জন্য বলছেন আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনার মূর্খামির কারণে বলছেন আপনি এতে বিশ্বাসী। কি করে এতে বিশ্বাসী হইতে পারেন যে আম্বিয়া রসুলগণ আর আম্বিয়া রসুলগণের দুশ্মন তারা সবাই সমান কি করে হইতে পারে? অসম্ভব কথা। জান্নাতি জাহান্নামে কি করে সমান হইতে পারে? কিন্তু ইসলামের রাজনীতি আছে। ইসলামের রাজনীতি আপনার পশ্চিমা রাজনীতি আছে, মানবরচিত রাজনীতি আছে। ইসলামের রাজনীতি, কোরআন হাদিসের রাজনীতি আছে। রাজনীতি কে করবে? যে রাষ্ট্র চালাবে। আরে ভাই, আমি রাষ্ট্র চালাবার ধারে কাছে নেই, কোনো পদই নেই আমার কাছে, তো আমার রাজনীতি নিয়ে এত মাতামাতি করে লাভটা কি? আমি কোরআন হাদিস নিয়ে মাতামাতি করবো যে আমি এই দিয়ে আপনাদেরকে কিছু উপকার করতে পারবো, বুঝতে পেরেছেন না? কিন্তু একটা গণ্ডমূর্খ রাজনৈতিক বিষয়ে মন্তব্য করছে, কারণ সে ইসলাম বুঝে না। সেই জন্য ইসলামের সিয়াসা শারঈয়া আছে, মানে ইসলামিক শারঈ রাজনীতি আছে, ওহী ভিত্তিক রাজনীতি আছে। আর সেটা কারা করবে? যারা রাষ্ট্র চালাবে। যদি আপনাকে আমাকে পদ দিয়ে দেওয়া হয়, তখন আমাকে দেশটা কি করে চালাইতে হবে, অথবা আমার অঞ্চলটা কি করে চালাইতে হবে, আমি আমার ডিস্ট্রিক্ট কী করে শান্তি প্রতিষ্ঠা করব, মানুষকে কী করে সুখী সমৃদ্ধ করব, এগুলো তখন আমি চিন্তা ভাবনা করব। জি, যাই না কি যে করলো, সব দিল গরম করে। দেখেন কে বুঝলে। চলেন, তো হাদিস হয়ে গেছে। 52 নম্বর অধ্যায় বলছেন বাবুল মাহরে বিল উরুজে ওয়া খাতামি মিন হাদিদ। এই অধ্যায় হচ্ছে কেউ যদি মোহর দেয় কোন সামগ্রী, উরুজ আরজের বহুবচন, টাকা পয়সা দিলেন না, কিছু সামগ্রী দিয়ে দিলেন। কি সামগ্রী দেওয়া যেতে পারে? মাল সামগ্রী, যে কোনো কিছু দিয়ে দিলেন আপনি। মাহরে ধরেন আপনার দোকান আছে, দোকানে কিছু ধরেন আপনার কাপড়ের দোকান আছে, দিলেন বেশ কিছু কাপড় আপনার শ্বশুর বাড়িতে একবার ভর্তি করে দিলেন, এগুলি মোহর হবে না? হবে না? সামগ্রী। আপনার চাউলের ব্যবসা আছে, 50 মণ চাউল নিয়ে গিয়ে শ্বশুর বাড়ি দিয়ে দিলেন, হইতে পারে না? পারে না? মাহার সামগ্রী, যে কোনো সামগ্রী। ফার্নিচারে ধরে দিলেন, ফার্নিচার আপনার শ্বশুর বাড়িতে দিলেন, ফার্নিচার দিয়ে ভর্তি করে দিলেন আপনি সামগ্রী। যে কোনো সামগ্রী দিয়েও কি হইতে পারে? মাহার হতে পারে। আর কি? ওয়াখাতামে মিন হাদিদ, লোহার আংটি দিয়েও হইতে পারে, একবারে সর্বনিম্ন 4 আনা পয়সা মূল্য, সেটাও হইতে পারে। জি, সুতরাং সর্বনিম্ন মোহর ইসলামে ধার্য নেই, আর সর্বর্ধ মোহর ধার্য নাই। এর আগে বলেছি কিন্তু কোটি কোটি টাকাও মোহর হইতে পারে, দুই পক্ষের সম্মতিতে, জবরদস্তি নয়। আর 1 পয়সাও হইতে পারে,
কিছু একটা হইতে পারে। 5150 নম্বর হাদিস, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে বলেছিলেন, তাজাওয়াজ, তুমি বিয়ে করো, ওয়ালাউ বিখাতাম মিন হাদিদ, একটি লোহার আংটির বিনিময় হলেও। তাহলে বোঝা গেল যে লোহার আংটি কি টাকা নয়, দিরহামও না, দিনারও না, সামগ্রী। তো অন্য সামগ্রী দিয়েও কি হতে পারে, আপনার মাহর হইতে পারে। 53 নম্বর বাবু শুরুতে ফির নিকাহ, এ অধ্যায় হচ্ছে বিবাহে কোনো শর্ত লাগানো। শর্তের বহু বচন শুরুত। আর বাংলা দেখেন, বাংলা কিন্তু আমরা ধার করছি আরবি থেকে, আমাদের কাছে বাংলায় কিন্তু কিছু নেই। শর্তের বাংলা জানা আছে? আমার একটা আপনার সাথে শর্ত আছে, বাংলা বলেন তো দেখি। আমার তো জানা নাই, যদি কারো জানা থাকে তো শিখার শেষ নেই, থাকতে পারে, কিন্তু আমার জানা নেই। আপনার জানা আছে? বলে কন্ডিশন। আহ মাশাআল্লাহ, তাই না? শর্ত মেল ভাষা ধার করে, যে কোনো ভাষা অন্য ভাষার মুখাপেক্ষী ধার করে। সবচেয়ে কম ধার করে আরবি ভাষা। আরবি ভাষা সবচেয়ে ধনাঢ্য ভাষা, যে যত ধনী তত বেশি মানুষের ধার ধারে না। টাকাও আছে, জমি জায়গাও আছে, ফসল আছে, সব রকম ফসল আছে। ডালও জমি থেকে হয়, চালও জমি থেকে হয়, গমও জমি থেকে হয়, সবই হয়। আর শাকসবজি জমি থেকে হয়। তাহলে কত লোকের মুখাপেক্ষী হইতো, আর মুখাপেক্ষী না, যেহেতু সব কিছু বাড়ির, ঠিক কিনা? গ্রামে গঞ্জে যারা গৃহস্থ একসময় আমরা দেখেছি, তো তাদের অধিকাংশ সব কিছু বাড়ি থেকেই হইতো, জমি জায়গাতে সবই হচ্ছে। এমনকি ফলমূল আমাদের ছোটকাল থেকে, আজকাল যেগুলো কিনেও পাওয়া যায় না, সেগুলো আমাদের বাড়িতে হইতো, সব হইতো। আতা হইতো, জাম হইতো, বেল হইতো, হ্যাঁ, আর কি বলবো, সব পেঁপে হইতো, সবই হইতো। আম হইতো, কাঁঠাল হইতো, লিচু হইতো। আজ কারো মুখাপেক্ষী না এগুলোর ক্ষেত্রে। তো যেই ভাষা যত বেশি কি রিচ, ধনাঢ্য ভাষা, সেই ভাষা তত কম ধার নেয় অন্য ভাষা থেকে। কিন্তু প্রত্যেক ভাষা কিছু না কিছু ধার নেয়। কোনো ভাষা বেশি ধার করে আর কোনো ভাষা কম ধার করে। এক ভাষা অন্য ভাষার সহযোগিতা নিয়ে থাকে ভাষা সম্পর্কে, ভাষা জ্ঞান সম্পর্কে। যাই হোক, বিবাহের ক্ষেত্রে কোনো শর্ত লাগানো যাবে কিনা, বিয়ে যখন হচ্ছে ছেলে পক্ষ কোনো শর্ত লাগাইতে পারবে কিনা, অথবা মেয়ে পক্ষ কোনো শর্ত লাগাতে পারবে কিনা। উদাহরণস্বরূপ, মেয়ে পক্ষ শর্ত লাগাচ্ছে, আমার মেয়ের বিয়ে দেবো, অথবা সেই মেয়েটি বলল আমি বিয়ে করব, কিন্তু শর্ত হচ্ছে যে আমার সাথে থাকতে হবে, এই প্রবাসে যাওয়া যাবে না। আপনাদের উদাহরণ দিই, যদি এই শর্ত কোনো মহিলা লাগায়, বলছে এটা নাজাইজ কাজ, আমি এত ভালো মানুষ, নেক মানুষ, হ্যাঁ ধার্মিক মানুষ, সব কিছু আমার ঠিকঠাক, সহি আকীদা, নামাজি, তারপরে শুধু প্রবাসে থাকি, সেই জন্য আমাকে ডিনাই করলো, গুনাহগার না? ওর শর্ত ইচ্ছা, বিয়ে করলে সাথে থাকতে হবে, জায়েজ, কোনো হারাম কাজ নেই। ধরেন আপনি বিদেশে নিয়ে আসবেন, অনেক পরিবার এরকম আছে, শুধু একটি মেয়ে, হয়তো আর ছেলে মেয়ে নেই, অথবা ছেলে আছে শুধু একটা মেয়ে, বড় আদরের মেয়ে, বিদেশ পাঠাবে না। অনেক যে এরকম তালাকের পরিস্থিতি তৈরি হয়েছে, তালাক হয়েছে। এখন শর্ত লাগায়নি বিয়ের সময় কোনো পক্ষ, আর হঠাৎ করে বলছে আমি বিদেশ নিয়ে যাবো, বলছে না মেয়েকে বিদেশ পাঠাবো না, তখন ঝামেলা বাঁধবে না? বাঁধবে না। কিন্তু আগে থেকে যদি শর্ত লাগাতেন বিয়ের সময় ছেলে পক্ষ, আমি বিয়ে করবো ঠিক, কিন্তু আমি কিন্তু বিয়ের পরে বিদেশ নিয়ে যাব, যে দেশে থাকি সৌদি আরব নিয়ে যাবো, অথবা ইউরোপে থাকি ইউরোপ নিয়ে যাবো। অনেক মেয়েরা ইউরোপ যেতে চায় না, হ্যাঁ আমেরিকা যেতে চায় না, আমরা কাফের দেশে যেতে চাই না, আমি যাবো না, পরে ঝামেলা মেয়েদের তালাক যেন না হয়। আগে শর্ত লাগিয়ে না, ছেলে পক্ষ শর্ত লাগাইতে পারবেন, মেয়ে পক্ষ শর্ত লাগাইতে পারবেন। ঘর জামাইয়ের শর্ত যাই যাচ্ছে, আমাদের সে ঘর জামাইকে আয়েব মনে করে, কারণ হয়তো শুধু মেয়ে আছে, না আমি মেয়েকে বাসাতে রাখবো, বাড়িতে রাখবো, আর জামাইকে থাকতে হবে, শর্ত আগে লাগিয়ে নিতে হবে। বিয়েটা দিয়ে দিল, তারও বলছে যে বাবা তোমাকে কিন্তু আমার বাড়িতে থাকতে হবে, যে না আমি থাকবো না, তালাক হবে না? হবে না, ঝগড়া হবে, ঝামেলা হবে। আগে এই শর্ত লাগিয়ে দিতে কোনো অসুবিধা নেই। মেয়ের বিয়ে দিব, তুমি পছন্দ, তোমার পরিবার পছন্দ, কিন্তু শর্ত হচ্ছে যে আমার বাড়িতে তোমাকে থাকতে হবে, তোমার বাবা মায়ের বাড়ি ছেড়ে। ঘর জামাই আমার একটা মেয়ে, আমি একটা ছেলের মতো আমার জামাই চাই, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। আপনি মানলে বিয়ে করেন, আর না মানলে অন্য জায়গায় দেখেন। আপনি
আল মুসলিমুন আলা শুরুতে, মুসলিমরা যে যেমন শর্ত করবে শর্ত পুরা করতে হবে, তবে হারাম শর্ত লাগানো যাবে না। হ্যাঁ, হারাম শর্ত লাগানো যাবে না। যেমন যদি ছেলে বেদিন ফাসেক, হ্যাঁ, বেহায়া বেপর্দা মেয়েকে পছন্দ করে, পর্দানাসীন মেয়ে, বিয়ে করার শর্ত লাগাচ্ছে, বিয়ে করবো আপনার মেয়েকে, কিন্তু বোরখা পরা চলবে না। হ্যাঁ, শাড়ি পরে ঘুরতে হবে, মাথা খুলে ঘুরতে হবে, জায়েজ? শর্ত লাগানো হারাম, আর শর্ত মানাও হারাম। জি, হারাম শর্ত মানা যাবে না। জি, কিন্তু যেগুলো বৈধ, আমার এটা অধিকার, আমি অধিকার ছেড়ে দিলাম। অনেক মেয়েরা পয়সাওয়ালা মেয়ে, সে শুধু একজন স্বামী চায়, কিন্তু সে স্বামীর ঘরে থাকতে চায় না, সেকেন্ড ম্যারেজে রাজি হয়তো, কিন্তু সে বলছে যে না, আমি আমার বাড়িতে, আমার বাড়ি আছে, আমি বাড়ি ছেড়ে যাব না, আমার বাবার যথেষ্ট সম্পদ পেয়েছি, তুমি আমার বাড়িতে এসে থাকবে, অথবা যখন তুমি সময় পাবে তখন আসবে। হ্যাঁ, কিন্তু আমি আমার বাড়ি থেকে উঠে যাব না। আগে শর্ত লাগালে যাইজ, কোনো অসুবিধা নেই। তো বাবু শুরুতে ফিন্নিকা, বিয়ের ক্ষেত্রে শর্ত লাগানো সম্পর্কে না যাই শর্ত, আগের অধ্যায়টি আসছে, তার উদাহরণটা এখনই দিই। যদি কোনো মহিলা, ধরেন একজন পুরুষকে, ছেলেকে পছন্দ করেছে যে ঠিক আছে আমি তোমার সাথে বিয়ে বসবো, সেকেন্ড ম্যারেজে দ্বিতীয় মাসনা হব, দ্বিতীয় স্ত্রী হিসাবে, তৃতীয় চতুর্থ স্ত্রী হিসাবে আসবো, কিন্তু শর্ত হচ্ছে যে আগেরটাকে তালাক দিতে হবে, অথবা অমুকটাকে তালাক দিতে হবে, তাহলে জায়েজ? হারাম, এই শর্ত হারাম। মেনে নেওয়া হারাম যে ঠিক আছে আগেরটা তালাক দিয়েছি, তোমাকে বিয়ে করবে, এটাও হারাম। আর তার জন্য এই শর্ত লাগানো ওই মেয়ের পক্ষের জন্য এইটিও হারাম। অনেক পরিবারে শর্ত লাগে, ঠিক আছে বিয়ে দেবো, কিন্তু আগেরটাকে তালাক দাও, আগে তালাক দাও, তারপরে আমার মেয়ের বিয়ে দেবো, এটা হারাম, এই শর্ত লাগানো। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই মর্মে শর্ত সম্পর্কে, মাকাতেউল হুকুক ইনদা শুরুত। মাকাতে মানে হচ্ছে মাওয়াকিফ, আর হুকুক হকের বহু বচন, মাক্তার বহু বচন হচ্ছে মাকাতে, আর হুকুক হকের বহু বচন, ইনদা শুরুত, শুরুত শর্তের বহু বচন। কি বলতে চেয়েছেন তিনি? বলছেন যে অধিকার, হ্যাঁ, কি হবে? নিশ্চিত হবে, অধিকারগুলি নিশ্চিত হবে ইনদা শুরুত, শর্তের সময়। এইভাবে শাব্দিক তর্জমা করে কিছু বুঝে আসলো না কিন্তু, ঠিক কিনা? এটাকে একটু বিস্তারিত বলি। কোন চুক্তির শর্ত নির্ধারণ করলে, মানে কোন চুক্তি হকের, কি কোনো চুক্তি, কোনো হক, এই হকটি আমি চাই, এই চুক্তির শর্ত যদি নির্ধারণ করেন যে আমি এটা চাই, তাহলে সেটা কি হবে? অধিকার নিশ্চিত হবে। কোনো শর্ত যদি লাগান আপনি, তাহলে সেই শর্ত লাগালে অধিকার নিশ্চিত হবে, অর্থাৎ সেই শর্ত যদি মেনে নেয় তাহলে সে অধিকার আপনার নিশ্চিত। আমি বিয়ে করব, অনেক জায়গায় এরকম জানে, এক এলাকার মানুষ বা এক দেশের মানুষ আর এক দেশের বিয়ে শাদী হইলে মেলা সভ্যতা সংস্কৃতির পার্থক্য হয়ে যাবে। কোনো কোনো জায়গায় আছে মেয়েকে বিয়ে দেওয়ার পরে অত তাড়াতাড়ি উঠিয়ে দেবেন, 1 বছর 2 বছর পরে উঠিয়ে দেবেন। হ্যাঁ, আবার ছেলে পক্ষ অনেক সময় উঠিয়ে নেবেন, হ্যাঁ বিয়ে হয়েছে, মানে ওই যেটাকে কাবিন বলে দেশি ভাষায়, মানে আকদ হয়েছে, বিবাহ বন্ধন হয়েছে, কিন্তু উঠিয়ে নিয়ে যাবে। উঠিয়ে নিয়ে যাওয়া বলেন তো আপনারা, মানে বাসর করবে 2 বছর পর, যেমন আরব দেশে আছে, আরব দেশে কিন্তু বিবাহ বন্ধন আগে 1 বছর 2 বছর আগে থেকে হয়ে যায়, আর তারপরে যখন হাফলে জওয়াজ হবে, বিয়ের অনুষ্ঠান হবে, মানে ধুমধাম খাওয়া দাওয়া অলিমা হবে, তারপরে সেই দিন উঠিয়ে নিয়ে যাবে। এখন আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে আছে কি, যেদিন বিয়ে হইলো ওই দিনই সাথে সাথে নিয়ে গেল, আর ওই দিনে বাসর হয়ে গেল। আর এই বোধ হঠাৎ করে যদি এক পক্ষ না মানে, তাহলে তো বিয়ে ভেঙে যাবে সেই দিনই, তাই না? ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য বিবাহ শাদীর ক্ষেত্রে যাতে করে ঝগড়া বিবাদ কলহমুক্ত থাকতে পারে, সুসম্পর্ক বহাল থাকে, এই বিষয়গুলি খেয়াল রাখা হয়েছে। এই জন্য শর্ত লাগালে তখন কি হবে? কোনো কিছু নির্ধারণ করলে অধিকার নিশ্চিত হবে। মাকাতেউল হুকুকে, কোনো ইনদা শুরুত, কোনো চুক্তির শর্ত নির্ধারণ করলে, ইনদা শর্ত নির্ধারণ করলে অধিকার হুকুক কি হবে? নিশ্চিত হবে, অকাট্য হবে। জি,
মিসওয়ার বিন মাখরামা সাহাবী, অল্প বয়স ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়। তিনি বলেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনি, যাকারা সেহরান লাহু, তিনি তার এক জামাতার কথা, জামাতা বুঝেন তো কি, জামাই, তিনি এক জামাতার কথা তিনি একবার আলোচনা করেন, সে জামাইয়ের কথা। ফা আসনা আলাইহি, আর তার খুব প্রশংসা করেন, ফি মোসাহারাতেহি, এই বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, যে তার সাথে বিয়ে দিয়ে সেই জামাই সে ভালো মানুষ, সে আমার সাথে খুব ভালো আচরণ করেছে। হ্যাঁ, কি ভালো আচরণ? ফা আহসানা, এবং খুব সুন্দর প্রশংসা করেন। আর বলেন রাসূলুল্লাহ হাদ্দাসানি, তিনি যা আমার সাথে কথা বলেছেন, মানে জামাই যা আমার সাথে কথা বলেছে, ফাসাদাকানি, সেটা সত্য করে দেখিয়েছে, মানে তার সততার প্রমাণ দিয়েছে, একটু কথার এদিক ওদিক হয়নি, কথা কথা। আর ওয়াদে, আমার সাথে প্রতিশ্রুতি করেছে, যা ওয়াদা করেছে, ওয়াফালি, সে ওয়াদা পূরণ করেছে। যে কথা বলেছেন কথার ক্ষেত্রে কোনো এদিক সেদিক সামান্য কিছু করেননি। তিনি কে ছিলেন? তিনি বড় জামাই ছিলেন, জাফর জামাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদাকাল্লাহ এলেম, কি আবুল আস, আবুল আস ইবনুর রবি, আবুল আস বললো চলবে, রবির ছেলে আবুল আস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে, মা, হ্যাঁ, মানে সম্পর্ক ছিল, তাহলে খালা তো ভাই বোনের সম্পর্ক ছিল। বড় মেয়ের বিয়ে দিয়েছেন, বড় মেয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নাব, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা বিয়ে দিয়েছিলেন, যেই ছেলে ছোট থেকে খালার বাড়িতে লালিত পালিত হয়েছে এবং খুব আদর স্নেহে যত্নে, খালার কাছে খুব আদর পায় মানুষ। হ্যাঁ, যারাই জানেন এইরকম থেকেছেন নানার বাড়িতে বিশেষ করে, অথবা খালার বাড়ি যাতায়াত করেছেন, খুব বেশি আদর পাওয়া যায়। তো এই পছন্দের জামাই, বোনের ছেলে, কিন্তু গোঁড়ামি ছিল ইসলাম কবুলের ক্ষেত্রে, বাপদাদা ধর্ম সহজে ছাড়তে চায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ইসলাম কবুল করো, তো ইসলাম কবুল করতে রাজি না, তো ইসলাম কবুল করো, আমার মেয়েকে ছেড়ে দাও। তো এত ভালোবাসতো আবুল, সুবহানাল্লাহ, তার ভালোবাসার কথা আমরা পড়েছি তার জীবনীতে, এত ভালোবাসা ছিল স্বামী স্ত্রীতে যে এক মুহূর্ত তাকে ছেড়ে থাকতে পারে না। আমি ছাড়তেও পারবো না, ছাড়বে না, তো ইসলাম কবুল করো। তখন পর্যন্ত প্রথম দিকে মুসলিম আর কাফের বিবাহ বন্ধন যে হারাম, এই সূরা মুমতাহানা নাযিল হয়নি। সূরা মুমতাহানা, ফালা তারজুনা আল কুফার, কাফেরের কাছে মুসলিম নারীকে ফিরিয়ে দিন, এই আয়াত নাযিল হয়নি। তারপর যখন আয়াত নাযিল হলো, তখন আলাদা হইতে বলা হলো যে দেখো, এখন আমার মেয়ে তোমার জন্য হারাম, আল্লাহর বিধান চলে এসেছে, সুতরাং মেয়েকে তুমি কি করো, পাঠিয়ে দাও, তালাক না দিয়ে পাঠিয়ে দাও। তো মেয়েকে যা বলেছে শুনেছে, পাঠিয়ে দিয়েছে, মদিনায় পাঠিয়ে দিয়েছে। 6 বছর বিলম্ব করেছে, হ্যাঁ, 6 বছর, ছাড়ছেও না, ছাড়তেও পারছে না ভালোবাসা, আর ইসলামও কবুল করছে না, অন্ধত্ব গোড়ামির কারণে। বাপদাদা ধর্ম, কি করে বাপদাদা ধর্ম ছাড়ো? তার 6 বছর পরে যখন ইসলাম কবুল করে আবুল আস, আবার মাঝখানে বদরের যুদ্ধে বন্দী হয়ে আসলেন, আর তারপরে বন্দী, হ্যাঁ, পণ হিসাবে মেয়ে তখন মক্কাতে, কিন্তু মেয়ে মক্কাতে তখন পর্যন্ত জায়েজ ছিল, হ্যাঁ, মুসলিম কাফেরের বিয়ের সম্পর্ক। তো ওখানে ছিলেন মেয়ে, যখন খবর পেলেন আমার স্বামী, হ্যাঁ, কি হয়েছে, বন্দী হয়ে মদিনায় চলে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সবাই বন্দীপণ হিসাবে কি করছে, হ্যাঁ, ধন সম্পদ পাঠাচ্ছে, কেউ টাকা পয়সা পাঠাচ্ছে, কেউ স্বর্ণ চাঁদি দিয়ে, হ্যাঁ, বন্দীকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে স্বামীকে ছাড়াবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে মায়ের দেওয়া মালা পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার, মা দুনিয়া থেকে চলে গেছেন, এই মালাটি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করা হলো যে আবুল আসকে ছাড়ানোর জন্য এই মালা, সামনে এটা কে পাঠিয়েছে, চিনে ফেলেছেন মালা দেখে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয়তমা স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুল মুমিনিন, তার গলায় তিনি কত যুগ ধরে দেখেছেন, এই মালা কোথা থেকে আসলো? বলছে এটা আপনার মেয়ে পাঠিয়েছে তার স্বামীকে আবুল আসকে ছাড়াবার জন্য। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হলো, কেঁদে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তারপরে সাহাবীরা বুঝতে পারছেন না ব্যাপারটা কি, খোলাসা করলেন যে এই মালাটি আমার প্রিয়তম স্ত্রী খাদিজার গলায় ছিল। তারপরে ইন্তেকালের আগে মেয়েকে হাদিয়া গিফট হিসাবে দিয়ে গিয়েছিল, সেটা স্বামীর সাথে কত ভালোবাসা, সে স্বামীকে ছাড়াবার জন্য মুক্ত করার জন্য এটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। তোমরা যদি অনুমতি দাও, দেখেন এইটা হচ্ছে ইসলামী শাসকের ইসলামিক চরিত্র, তোমরা যদি সবাই অনুমতি দাও তাহলে আমার এই মেয়ের যে মালাটি তার মা গিফট দিয়েছে, তার মা দুনিয়াতে চলে গেছে, আমি ফিরিয়ে দিচ্ছি তাকে। সবাই বলে এক বাক্য, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিরিয়ে দেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরামর্শের ভিত্তিতে, তাদের অনুমতির ভিত্তিতে ফিরিয়ে দিয়েছিলেন। জি, তো ওই দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম, তুমি যাও এখান থেকে, তোমার যে মালাটা ছিল এই মালাটা তোমার নয়, আমার মেয়ের, যেহেতু আমার মেয়েকে গিয়ে ফিরিয়ে দাও। মেয়েকে ফিরিয়ে দিয়েছে। তারপর এক কাজ করো, তোমার জন্য আমার মেয়ে হালাল নয়, তুমি আমার মেয়েকে ওখান থেকে পাঠিয়ে দাও, এখানে মদিনায়। সেই হিসাবে সেখান থেকে পাঠিয়ে দিয়েছো। কাফেররা ক্ষতি করার চেষ্টা করেছে, হামলা করেছে, তারপরও কাফেরদের বিরোধিতা করে আমার শ্বশুর সাহেব বলেছেন যে মেয়েকে পাঠিয়ে দিয়েছে। ইসলাম গ্রহণ করতে পারেনি গোঁড়ামির কারণে, কিন্তু পাঠিয়ে দিয়েছেন। এই জন্য বেশি ইঙ্গিত করছেন যে যা কথা বলে গেছে তা সত্য করে দেখিয়েছে এবং যা ওয়াদা করেছে ওয়াদা পূরণ করেছে। শেষখানে ইসলাম নসিব হয়েছিল আলহামদুলিল্লাহ। আবুল আসিফ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন। 5151 নম্বর হাদিস বর্ণনা করেছেন উকবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাক্কু মা আওফাইতুম মিনাশ শুরুত, যেই শর্ত পূর্ণ করা সবচেয়ে বেশি হক রাখে, সবচেয়ে বেশি অধিকার রাখে, যেই শর্ত পূরণ করা। শর্ত পূরণ যদি বৈধ হয় সবগুলি উচিত, কিন্তু কিছু শর্ত রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ শর্ত, পুরা করা উচিত। যেমন স্বামী স্ত্রীর মাঝে সদাচরণ, যদি শর্ত লাগায় যে আমার সাথে যেন ভালো আচরণ করে, স্বামী বলছে, এই স্ত্রী যদি শর্ত লাগায় যে ঠিক আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি যেন আমার সাথে ভালো আচরণ করে, এই শর্ত আমি লাগছে, খারাপ আচরণে যেন না হয়, এটা পয়সার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? সব শর্ত একই পর্যায়ে নয়। তাহলে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব শর্তগুলি পূর্ণ করা সবচেয়ে বেশি অধিকার রাখে, তার অন্যতম হচ্ছে আন্তুফু, যেটা পূর্ণ করবে সেটা কি, মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, যেই শর্তের মাধ্যমে তোমরা গুপ্তাঙ্গকে হালাল করে থাকো। একটা নারীর ইজ্জত একজন পুরুষের জন্য কখন হালাল হয়? হ্যাঁ, আল্লাহর এই কালেমার মাধ্যমে, সেটা হচ্ছে বিবাহ বন্ধন, ইজাব এবং কবুলের মাধ্যমে। মেয়ের বাবা বলল যে আমি বিয়ে দিলাম, আর ছেলে বলল আমি কবুল করলাম, এর মাধ্যমে, এটি আল্লাহর বিধান। এর জন্য কি করতে হবে? শর্ত হচ্ছে মাহার দিতে হবে। মোহর নির্ধারণ করলে নির্ধারিত মোহর, আর মোহর নির্ধারণ না করলে মাহারে মিসল, মানে অনুরূপ আশেপাশে এই সমাজে আত্মীয় স্বজনদের মাঝে, মেয়ের আত্মীয় স্বজনের মাঝে কেমন মোহরের প্রচলন রয়েছে সেই অনুপাতে মোহর দিতে হবে। এটি আদায় করা সবচেয়ে বেশি হক রাখে। উদ্দেশ্য হচ্ছে মোহর একটি শর্ত, আর মোহর দিতেই হবে, আর এই হক পূরণ করা বেশি অধিকার রাখে, যার মাধ্যমে তুমি একজন নারীর ইজ্জতকে কি মনে করছো, হালাল করছো। তাহলে বোঝা গেল যে শর্ত আছে ইসলামে, বৈধ শর্ত আছে বিবাহ শাদীর ক্ষেত্রে, মোহর ছাড়াও আরও যেসব শর্ত লাগানো যেতে পারে, যদি কেউ মনে করে, যদি মনে করে না কোনো শর্ত নেই, অসুবিধা নেই। 54 নম্বর অধ্যায় হচ্ছে বাবু শুরুত আল্লাতী লা তাহিল্লু ফিন নিকাহ। এখানে আরেকটি কথা বলি, আজকাল অনেক মেয়েরা লেখাপড়া করতে খুব আগ্রহী। মেয়েরা বিয়ের পরেও লেখাপড়া কমপ্লিট করবে। হ্যাঁ, গ্রাজুয়েশন করেনি, এখন 1-2 বছর বাকি আছে, আমি এটা কমপ্লিট করব। অথবা তা করে আমি মাস্টার ডিগ্রি করব, মাস্টার ডিগ্রি হচ্ছে আমি পিএইচডি করব, আমার পড়াতে যেন বাধা না দেয়। এখন এইখানে শর্ত লাগিয়ে নিতে পারে যে আমি লেখাপড়া করব। সে বুঝে সুঝে সে শর্ত মানুক, আর না হলে বিবাহ না করুক। এখন চুপচাপ বিয়েও বসে গেলেন, একজন মেয়ে বিয়ে বসে গেল, আর মনে মনে থাকলো যে ওকে আমি কি করে মানিয়ে নেবো, আর আমি লেখাপড়া করবো। আর তারপরে পেয়ে গেল একজন কট্টর, একেবারে শক্ত, পড়তে দেবো না, আর এও কট্টর যে আমি পড়বো, কি হবে অবস্থাটা? তালাক হয়ে যাবে, হচ্ছে এইভাবে। সেই জন্য বিষয়গুলি আগেই যদি শর্ত লাগিয়ে না হয় তাহলে নিরাপদ।
যেই শর্তগুলি হালাল নয়, 54 নম্বর বাবু শুরুত, এই অধ্যায় হচ্ছে এমন শর্তগুলি সম্পর্কে আল্লাতী লা তাহিল্লু, যেগুলি হালাল নয়। হালাল নয় মানে কি? হারাম। হ্যাঁ, এর আর একটি শব্দ হচ্ছে হারাম। দুই নেগেটিভে পজিটিভ হয়, এটা জানেন কি না? নাই নাই কি হয়? হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ, হ্যাঁ হয়। তো হালাল নয় মানে হারাম, হারাম নয় মানে হালাল। যেই বিবাহের ক্ষেত্রে যেসব শর্তগুলি হালাল নয়, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লা তাশতারিতুল মারআতু তালাক উখতিহা, কোন মহিলা বিবাহ বসার সময় যেন তার বোনের, দিনী বোন, মুসলিম বোন, তার বোনের তালাকের শর্ত না লাগে। ঠিক আছে, তোমাকে খুব পছন্দ, আমি বিয়ে করব, অথবা মেয়ের বাবা বলছে বিয়ে দেবো, তুমি খুব পছন্দ বাবা, কিন্তু তোমার যে স্ত্রী আছে ওকে তালাক দিতে হবে। তোমার সম্পর্কে টানাপোড়া চলছে, বলছো ওই বিয়ে টিকবে না, অনেক ছেলেরা এই করে, না 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 ওর সাথে খুব সম্পর্ক খারাপ, ও বিয়ে টিকবে না, ওকে রাখবো না, এই মুখে কি এমনি বললো না, শর্ত, লিখিত শর্ত করেন। হ্যাঁ, আর না হলে নাই, কিন্তু শর্ত লাগাবেন তারপরে বিয়ে দেবেন, এটা করা নিষেধ। কথা বোঝা গেছে? আর ধোকাও দিবেন না, মুখে মুখে বললেন, আপনার বাস্তা করে নিল, আর তারপরে বিয়ে দিয়ে দিল, আর তার ভেসে গেল, তারপরে তালাক, আপনারও তালাক ছাড়লেন না, ওকে রাখো না আমাকে রাখো, এরকমটাই হচ্ছে। সতীন মেনে নিতে চাইছে না। তো যাই হোক, এক কথায় স্বাভাবিক অবস্থায় আছে, এমন নয় যে তালাকের কাছাকাছি চলে গেছে, তার একটা ফাইনাল হয়ে যাক, তাহলে তারপরে দেখো যদি হয়ে যায় তখন আমরা বিয়ে দেবো, তাহলে কথা পাকা, কিন্তু শর্ত লাগায় না যে তালাক দাও তাহলে আমার মেয়ে দেবো, আর তালাক না দিলে মেয়ে দেবো। তুমি দুটো তিনটে স্ত্রী একসাথে রাখতে পারবে না, আগের গুলিকে তালাক দাও, হ্যাঁ একা যদি আমার মেয়েকে রাখো তাহলে থাকবে, না হলে থাকবে না, এইরকম শর্ত লাগানো যায় না। 5152 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন, কোন মহিলার জন্য হালাল নয়, তাসআলু তালাকা উখতিহা, যে সে তার বোনের তালাক কামনা করবে, যে তুমি তালাক দাও তাহলে তোমার সাথে বিয়ে বসবো। হ্যাঁ, উদ্দেশ্য তার লিতাস্তাফরিগা সাহফাতাহা, যাতে করে তার প্লেটটা একেবারে শূন্য থাকে, মানে তার সাথে কেউ শেয়ার না করতে পারে। কারণ এখানে প্লেট বলতে কি বোঝানো হয়েছে? তার স্বামীকে যেন এককভাবে সে পায়, সেই জন্য না, এই অধিকার নেই। তুমি জানছো যে তার একটা স্ত্রী আছে বা দুটো তিনটে স্ত্রী আছে, তুমি যদি বিয়ে বসতে চাও চুপচাপ বসো, কিন্তু বলবে আগের গুলোকে তালাক দাও তাহলে বিয়ে করবো, এই কথা বলা যায় না, এই শর্ত মানাও যায় না, আর এই শর্ত লাগানো যায় না। 55 নম্বর অধ্যায় বলছেন বাবু সুফরাতিল মুতাজাওবিজ, এই অধ্যায় হচ্ছে বরের জন্য হলুদ রঙের সুগন্ধি ব্যবহার করা। বর যদি কি করে, হলুদ রঙের কিছু, হলুদ রং বলতে কি, আমাদের সমাজে কিন্তু গ্রামে গঞ্জে হলদি মাখা, গ্রামে কি শহরে হলদি মাখা, এটা হিন্দুদের থেকে এসছে। হলদি মাখার অনুষ্ঠান, হলদি মাখার বিশেষ পোশাক, হ্যাঁ কি বলে এটাকে, গায়ে হলুদ লাগানো, হ্যাঁ গায়ে হলুদ লাগানো, এগুলো হিন্দু সভ্যতা, বিজাতি সভ্যতা, এগুলো অনুকরণ জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফরান তাতে সুগন্ধিও আছে, আর রংটি খানিকটা হলুদের মতো, তো তাতে কি হয়, উজ্জ্বলতা বাড়ে, হ্যাঁ ফ্রেশনেস হয়। এটা যে কোনো কিছু দিয়ে হইতে পারে। এক যুগ ছিল, সেই যুগে জাফরান ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে। আমাদের সে গ্রামে গঞ্জে গরিব মানুষরা ছিল, তখন একটু হলুদ টলুদ মেখেলে একটু উজ্জ্বল লাগতো চেহারা, ঠিক আছে, কিন্তু সে হলুদের অনুষ্ঠান হবে, বিশেষ কাপড় হবে, আর তাতে হলুদ মাখামাখি করবে ছেলে মেয়েরকে, মেয়ে ছেলেকে, সব হারাম হারাম, নোংরামি আর অশ্লীলতা, জি সব দিক থেকে হারাম। যে এক তো কাফেরদের অনুকরণ, 2 নম্বর হচ্ছে নোংরামি, ফাহেসা কাজ। যে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিয়ে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমনটাই বর্ণনা করেছেন যে তাকে একবার দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পরে, দেখছেন আলাইহি আসার ও সুফরা, তার শরীরে বা চেহারা রং একটু হলুদ বর্ণ হয়ে আছে, মানে জাফরান লাগিয়েছিলেন, জায়েজ রয়েছে। 5153 নম্বর হাদিস, সেটা নিজে নিয়ে একটু হলুদ নিল আর নিজে একটু মেখে নিল, এটা ছিল মেয়ে, তাহলে ঠিক আছে। অত মহিলাদের ক্ষেত্রে এতটুকু কোনো অনুষ্ঠান এসব না করে, ধুমধাম না করে, পর্দার মধ্যে মেয়ের মা মেয়েকে একটু মুখে মাখাই দিল, হাতে মাখাই দিল, হ্যাঁ মেয়ের বোন মাখিয়ে দিল, মহিলাদেরকে মাখিয়ে দিল, তো কোনো অসুবিধা নেই এতে। কিন্তু এই হলুদ নিয়ে খেলা আর যুবক যুবতীদের নোংরামি, সমস্ত সব দিক থেকে হারাম,
5153 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আন্না আব্দুর রহমান বিন আউফ জা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আথারু সুফরা। আব্দুর রহমান বিন আউফ প্রখ্যাত সাহাবী, রাসূলুল্লাহর কাছে আসলেন বিয়ে করার পরে। সেই সময় তার গায়ে হলুদ বর্ণের বা হলুদ রঙের বা হলুদের চিহ্ন ছিল, একটু হলুদ হলুদ হয়ে আছে, জাফরানের কিছুটা রং লেগেছে। ফাসালাহু রাসূলুল্লাহ, রাসূল জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার। অন্য হাদিসে মাহিয়াম আব্দুর রহমান কি ব্যাপার। ফাআখবারাহু, তিনি জানালেন, আন্নাহু তাজাওয়াজা ইমরাতাম মিনাল আনসার, যে সে আনসারী একজন মহিলাকে বিয়ে করেছে। কালা, তখন জিজ্ঞেস করে, কাম সুক্তা ইলাইহা, তাকে কতটা মাহার দিয়েছো। কালা জেনাতো বা জেনাতা নাওয়াতি মিন যাহাব, খেজুরের একটি বিচি পরিমাণ, কি স্বর্ণ, জাহাব। কালা রাসূলুল্লাহ, রাসূল বললেন যে অলিমা করেছে না অলিমা করে। আউলেম ওয়ালা বিশাতিন, তুমি তোমার অবস্থা বুঝে ব্যবস্থা, তোমার অবস্থা হচ্ছে যে একটি বকরি তুমি অলিমা করতে পারবে, সুতরাং একটা ছাগল হইলেও কি করো, অলিমা করো। এটা যার অবস্থা দেখছেন যে সে একটা খাসি জবাই করে অলিমা করার মতো ক্ষমতা রাখে, এটা তার জন্য। এটা সর্বনিম্নও নয়, আবার সর্বঊর্ধ্বও নয়। আপনি বেশিও করতে পারেন, উঁট একটা দুটা 10টা উঁটও করতে পারেন আপনি, গরুও করতে পারেন আপনি, আবার আপনি একাধিক করতে পারেন আপনি। আবার যদি অভাবী হন তাহলে কোনো জোরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এমন অলিমা ছিল যেগুলোতে একটু খেজুর, একটু পনির, মাখন, এইসব ছিল। জি, এসব ছিল। তো যেমন অবস্থা থাকবে, শুধু খেজুর দিয়ে অলিমা হইতে পারে। একেবারে গরিব মানুষ, কোনো রকমের খেজুর আছে, অথবা আমাদের দেশে খেজুর নেই, আমাদের দেশে কি করে বাতাসা বিলি করে বিয়ে সাইতে একসময় ছিল, আছে না? আবার এই বাতাসার শর্ত লাগায়, মেয়ে পক্ষ শর্ত লাগায়, 10 কিলো 20 কিলো বাতাসা নিয়ে আসতে হবে, আর শুধু পান সুপারি নিয়ে আসতে হবে, বোঝা গেছে? জর্দা তামাক পর্যন্ত নিয়ে আসতে হবে, নাউজুবিল্লাহ। জি, এক বিয়েতে আমাদের আত্মীয় দেনদার ছেলে, আমিও ওর চাইতেও জুনিয়র বয়সে, কিন্তু আমি ওখানে মানে বিয়েটা যেহেতু আমার মাধ্যমে লেগেছিল, সেজন্য আমি ওদের মুরব্বী। তখন আমার বয়স মুরব্বী কেন, মুরব্বীর ধারে কাছেও ছিল না, আমার নিজেরই বিয়ে হয়নি, 24-25 বছর বয়স ছিল। তো ওই সময় বিয়েতে গেছি, আর মণ্ডল মাতাবর মেম্বারগুলো এরকমই হয়, বেশিরভাগ জাহেল মূর্খ সমাজ আমাদের। তো পান পর্যন্ত নিয়ে গেছে সম্ভবত, অথবা পান নেয়নি, শুধু বাতাসা নিয়ে গেছে। পান নিয়ে যাওয়া হয়নি, পান নাই, তোর সাথে সুপারি অনেক কিছুই নেই। আহলেদিস সমাজে জর্দাটা খুব কম আছে, এটা বিদাতি সমাজগুলোতে জর্দা বেশি। তো কারণ আহলেদিস ওলামারা প্রায় আগে থেকেই জর্দাকে হারাম বলে আসছে। কিছু জর্দাখোর আহলেদিস মৌলবি ওই কওমি বেদাতিদের মতো, কথা বুঝতে পারছেন না? আর মাজারি মৌলবিগুলো দেখেছি আমাদের দেশে, ওরা হচ্ছে সিগারেট খোর। আমাদের জীবনে কোনো আহলেদিস মৌলবিকে সিগারেট বিড়ি ধারে কাছে পাবে না। জর্দাখোরগুলো ছিল যেগুলো প্রায় এখন দুনিয়া থেকে চলেই গেছে। আমাদের আহলেদিস সমাজ যেগুলো জর্দাখোর মৌলবি ছিল, প্রায় দুনিয়া থেকে চলে গেছে। এখন জর্দাখোর মৌলবি আহলেদিসে খুঁজে তেমন পাবেন না আপনি। কারণ এতে কিন্তু বড় অবদান রয়েছে সৌদি আরবের পড়া মাদানী ওলামাদের। এরা এক বাক্যে সবাই এই তামাক জাতীয় যত কিছু প্রোডাক্ট রয়েছে, গুল হোক, জর্দা হোক, খৈনি হোক, গুটকা হোক, মোটকা হোক, সব কিছু এগুলোকে তারা হারাম বলছেন। কিন্তু হানাফি, দেওবন্দি, বেরেলভি মোল্লারা বলছে এগুলো মকরু। মকরু মানে মকরু শাব্দিক অর্থ ঘৃণিত, আল্লাহ এবং রসুলের কাছে ঘৃণিত, কিন্তু তাদের কাছে পছন্দনীয়। দেওবন্দের কিচ্ছা, আমাদের একজন এখানে ছাত্র ছিল, তার নাম মতিউর রহমান ছিল। তো তার বংশের বেশ কিছু ওই দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ থেকে পড়া আসে, সব কাসেমি দেওবন্দি আছে। তো বলছে যে বুখারী পড়াতে বসছে আর জর্দা দিয়ে পান খাচ্ছে। তো ছাত্র জিজ্ঞাসা করছে, হাজরাত ইয়ে ক্যা হ্যায়? দাদা বুঝতে পারছেন, যেহেতু দেওবন্দ উত্তরপ্রদেশে, উর্দু ভাষা, সেখানে দিল্লি থেকে বেশ কিছু দূরে, 6-7 ঘন্টা লাগে। তো যাই হোক, हजरत ये क्या है जो आप खा रहे हैं, माने जर्दार पान? तो বলছে ये ওলামা की शान है जी, জর্দা খাওয়া নাকি ওলামাদের শান, এইটি হলো তাদের ধর্মকর্ম। কিন্তু আমাদের কাছে জর্দা খাওয়া হারাম, একটা সাধারণ মূর্খ মুসলিমের জন্য হারাম। আলেম তো দূরের কথা, আলেম তো ধারে কাছে যেতে পারে না। কিসের আলেম সে যদি হারাম কামিত? জি, আল্লাহ হেদায়েত দান করেন। দেখেন, তো বাতাসার কথা বলতে গেলে, বাতাসা নিয়ে গেছে, কিন্তু ওই যে পান নিয়ে যায়নি। তো ওই মেম্বার সাহেব
গ্রামের নেতা, সে বলছে পান কোথায়, না এটা তো ঠিক হলো না, পান নিয়ে আসা হয়নি, সব ভাগবন্ড, গোটা গ্রাম পান খাবে বসে বসে। তখন মেয়ের বাবাও কিছু বলছে না। জামাই তো আমাদের দেশে গালে হাত দিয়ে বসে থাকে আগের যুগে, আজকালকার জামাইরা তো চেঞ্জ হয়ে গেছে। আগে কি হইতো, একটা রুমাল মুখে দিয়ে করে বসে দেখেছেন না, দেখেন নাই, এখনো রুমাল মুখে দেয় নাকি? আচ্ছা, যাই হোক, আমরা করিনি, কিন্তু যদি আজকে থেকে 36-37 বছর আগে বিয়ে করেছি, ওই সব কাজ করি। এত লজ্জা যেখানে নাই, তো লজ্জার ভান করারই কি আছে? হ্যাঁ, তো যাই হোক, তো চিন্তা করলাম যে বয়স কম হইলেও যেহেতু সেখানে আলেম, আমি তখনকার এক জায়গায় শিক্ষকতা করতাম মদিনা আসার আগে, জামিয়া সালেহ বেনারস থেকে পাস করে চলে গেছি। তো আমি বললাম যে আমরা পান নিয়ে আসিনি, আপনার বিয়ে দেবেন না দেবেন না? ওই হিম্মতের সাথে, যৌবন কাল ছিল, কিন্তু দূরে গিয়ে কথা বলা এত সাহস, হ্যাঁ, না হলে অন্য জায়গায় হইলে তো অনেক জায়গাতে এইটা নিয়ে মারপিট শুরু হয়ে যেত, তাই না? আল্লাহ হেফাজত করুক। তো যাই হোক, যেমনই কথা বলা, তখন মেয়ের বাবা ভয় পেয়ে গেছে যে বিয়ে ভেঙে না যায়, এ তো কড়া কথা। তো তখন বলছে না না না, বিয়ে পড়িয়ে দেন, বিয়ে পড়িয়ে দেন। তখন এই গ্রামের যে মেম্বার ছিল ও তো হয়ে গেল, চুপ হয়ে গেল, কারণ মেয়ের বাবা বলে বিয়ে পড়িয়ে দেন, বিয়ে পড়িয়ে দেন। বাবুনি অধ্যায় 56 নম্বর অধ্যায়। এই অধ্যায় হচ্ছে আগের অধ্যায়ের সাথে সম্পর্কিত। 5154 নম্বর হাদিস। আনাস বলছেন, আউলামান নবী সাবে জাইনাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বিবির নাম জাইনাব ছিল। দুইজন উম্মাহাতুল মুমিনিন নাম কি ছিল? জাইনাব। একজন জাইনাব বিনতে জাহাশ, এইটি হচ্ছে তার ঘটনা, ওলিমার ঘটনা। আরেকটা জাইনাব বিনতে খুজাইমা। আর জাইনাব মদিনায় তাহলে মেলা জাইনাব। জাইনাব নামটি কিন্তু সেই সময় অনেক বেশি ছিল মুহাজিরদের মধ্যে, আনসারের মধ্যে। জাইনাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেয়ের নাম, তাই না? জাইনাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ মাসউদের স্ত্রীর নাম জাইনাব ইমরাত আব্দুল্লাহ মাসউদ, যিনি সচ্ছল মহিলা ছিলেন, আর স্বামী ছিল একজন মাসউদ গরিব। তো স্বামীকে আমি যাকাত দিতে পারবো কিনা গরিব হলে, ফতোয়া জিজ্ঞেস করতে এসেছিলেন। তো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করলেন। ফাআউসা আল মুসলিমিনা খাইরা, মুসলিমদেরকে যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে তিনি ওলিমা খাওয়াইছিলেন। হ্যাঁ, খুব বেশি করে কি করেছিলেন? আউসা মানে প্রশস্ত করা। তো খাওয়া দাওয়ার প্রশস্ততা মানে কি? হ্যাঁ, খুব বেশি পরিমাণ, পর্যাপ্ত পরিমাণে কি করেছিলেন? তাদেরকে ওলিমা খাওয়াইছিলেন। ফাখা রাজা, তারপরে বের হলেন। কামায়াসনা ও ইজাতাজাও, যখন বিয়ে করতেন তখন তিনি বেরোতেন। বের হলেন। ফাআতা হুজরাত হুজারা উম্মাহাতিল মুমিনিন ইয়াদউ ওয়া ইয়াদউনা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করতেন, বিয়ে করার পরে প্রথম গিয়ে অন্যান্য যে স্ত্রীরা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতেন, তাদেরকে দোয়া দিতেন এবং তাদের কাছ থেকে দোয়া নিতেন। তাহলে বোঝা গেল যে তার অন্তরটা কত পরিষ্কার ছিল। আজকাল যদি কোনো স্বামী তার স্ত্রী যত তাহাজ্জুদ গুজার হোক, বিয়ে করে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, আর তারপরে গিয়ে আগের স্ত্রীরাকে যদি বলে আলহামদুলিল্লাহ আমি বিয়ে করেছি, আমার জন্য দোয়া করো, তাহলে সাথে সাথে ঝাঁটা পিটা শুরু করে দিবে, ঠিক না? ঝাঁটা পিটা যদি নাও করে তো একেবারে কান্নাকাটি করে একেবারে বেহুশ হয়ে যাবে। হয়তো খুব আদব কায়দা, আল্লাহর ভয় ভীতি আছে, হয়তো মারামারি করবে না, কিন্তু একেবারে কি যে করবে আল্লাহ জানে। জি, আল্লাহ হেফাজত করুক, সঠিক বুঝ দান করুক, মহিলাদেরকে উদারতা দান করুক। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিয়ে করার পরে খাওয়া দাওয়া অলিমা হয়ে গেল, লোকজনকে খাওয়িয়ে দিলেন। তো লোকজন এখন বিদায় হয়ে যাবে, তো অধিকাংশ লোকেরা বিদায় হয়ে গেছে, কিন্তু কয়েকজন বসে থেকে গেছে, গল্প করতে আছে। খাওয়া দাওয়ার পরে দীর্ঘ সময় ধরে কারো বাসাতে বসে থাকা এটা ঠিক নয়, কোরআন কারীম আল্লাহ নিষেধ করেছেন। এটা মানুষের জন্য কষ্টকর। হ্যাঁ, 2-4-10 মিনিট খাওয়া দাওয়ার পরে বসে থাকা অসুবিধা নেই, কিন্তু খাওয়া দাওয়ার পরেও 1-8 ঘন্টা বসে আছেন, খাওয়া দাওয়া হয়েছে রাত 9টা-10টায় আর বসে আছেন 11টা পর্যন্ত, চলবে? 1 ঘন্টা কষ্ট দিচ্ছেন আপনি, না খাওয়া দাওয়া হয়েছে বিদায় না আপনি। ফাইদা টাইম তুম ফান্তাশিরু, আল্লাহ সূরা হাজ বলছেন খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছো, ফান্তাশিরু এখন ছড়িয়ে পড়ো, যাও নিজের নিজের কাজ করো, গিয়ে ধর্ণা দিও না।
তো এরা ওলিমা খাওয়ার পর বসেই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনদের কক্ষে কক্ষে গেলেন, গিয়ে ইয়াদু নিজেও দোয়া করলেন তাদের জন্য, এবং ওয়াদউন আল্লাহ, তাদেরও কত উদারতা এবং ইখলাস ছিল যে স্বামী নতুন বিয়ে করেছেন, তাকে বরকতের দোয়া, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, দোয়া দিচ্ছেন। সোম্মান সারফা, তারপরে ফিরে আসলেন। ফারাজুলাইন, দেখছেন যে সবাই গেছে, কিন্তু দুইজন লোক এরা বসে গল্প করতেই আছে। কিছু লোক গল্পই থাকে, আপনারা কি বলেন? আমাদের অঞ্চলে গল্পি লোক বলে, গল্প খুব পছন্দ করে। ওরা কথা বলতে দেবে না, সব কথা ওকে একে কেড়ে নেবে, বদ অভ্যাস এটি। ফারাজান, এদেরকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে চলে আসলেন। জি, যদি আপনি বিরক্তি বোধ করেন আর আপনার মজলিসে, এদেশে মজলিস বলে, ড্রয়িং রুম, বৈঠকখানা, এই ড্রয়িং রুমটা সবাই বলছেন, কিন্তু আজকাল কি বলছেন? আমরা কিন্তু ছোটকাল থেকে বৈঠকখানা বলি। আপনারা কি বলেন? বৈঠকখানা। তো বৈঠকখানা, খানা মানে ঘর আর কি, বৈঠক ঘর। তো বৈঠক ঘরে দেখছি যে লোক বসে আছে, যাচ্ছেন, আবার আপনি ভিতরে চলে যান, এটা ইঙ্গিত, সিগন্যাল যে বিদায় হওয়া তাড়াতাড়ি। আবার একটু পরে আসেন, গেছে কিনা, দেখছি আবার যায়নি, আবার এসে আবার চলে যান, কথা বুঝতে পারছেন? আর একটা সিগন্যাল দেন, ওয়ার্নিং, যে বিদায় হোক। তো নবী সাল্লাল্লাহু তাই করলেন। দেখলেন যে দুজন লোক বসেই আছে, সবাই চলে গেছে খেয়ে দিয়ে। ফারাজা, ফিরে চলে আসলেন। লা আদরি আখবারতুহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মনে নাই ঠিক, আনাস বলছেন যে আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দুইজন লোক বসেছিল না, কারণ ওরা যতক্ষণ বিদায় না হচ্ছে, সেই পাশের রুমেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জায়নাব রয়েছেন, বাসর করবেন তিনি, আর বৈঠক ঘরে খেতে দিয়েছেন, বসে আছে এরা। উখবেরা, অথবা অন্য কেউ তাকে খবর দিল, সংবাদ দিল, বেখুরুজ হেমাজে, তারা দুইজন চলে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে আসলেন কক্ষে, আর ফিরে আসার পরে ভিতরে পর্দা ফেলে দিয়ে ঢুকে গেলেন। তখন আমি বিদায় হয়ে গেলাম সেখান থেকে। লম্বা হাদিসটি, এরপরে বিস্তারিত আসছে যে কিভাবে কি হলো, এখানে সংক্ষেপ করা হয়েছে। জি, 57 নম্বর অধ্যায়ে বাবুন, এই অধ্যায় হচ্ছে কাইফা ইউদআ লিল মুতাযাওয়িজ, বিবাহিত ব্যক্তি বরের জন্য কিভাবে দোয়া করবেন। বরের জন্য যে দোয়া করবেন, কি দোয়া দেবেন। যে দোয়াটি বললাম এটা সুন্নতি দোয়া, কিন্তু পুরো দোয়া যদি মুখস্থ না থাকে, ছোট্ট দোয়া এই হাদিস আসছে, সেটি বলেন, বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু লাকা, এতটা যথেষ্ট। সহিহ বুখারী হাদিসে রয়েছে। জি, 5155 নম্বর হাদিস মনে করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি আব্দুর রহমান ইবনে আসারা সুফরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানের গায়ে হলুদ রঙের চিহ্ন দেখলেন। বলে, মাহাজা, এটা আবার কি? কালা ইন্নী তাযাওয়াজতু ইমরাতান আলা ওয়াজনি নাওয়াতিন মিন যাহাব, একটি খেজুরের বিচি সমান পরিমাণ স্বর্ণ দিয়ে বিয়ে করেছি। কালা বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমার বরকত দিক। আউলেম, তুমি ওলিমা করো, ওয়ালাবের সাথে একটি ছাগল হইল। জি, 18 নম্বর অধ্যায় বাবুদ দুআ লিন নিসওয়াতিল্লাতি ইউহদিনাল আরুসা ওয়ালিল আরুসে, এই অধ্যায় হচ্ছে দোয়া করা ওই সব মহিলাদের জন্য যারা উপঢৌকন পেশ করে বরকে, আরুসকে। কি উপঢৌকন পেশ করে? অর্থাৎ কনেকে সাজিয়ে কি করে? পেশ করে। ওয়ালিল আরুস, আর যে বরকে, এখানে আরুস বলতে বর। জি, আজকাল কিন্তু আরবদের মাতৃভাষায় একটু অন্যরকম হয়েছে। আরুস এরা বলছে ওই কনেকে, আর আরিস বলছে বরকে। এটা বর্তমান যুগের প্রচলিত আরবি, কিন্তু হাদিসের ভাষায় আরুস বলা হয় কাকে? দুলহাকে, দুলহিনকে নয়। দুলহাকে, দুলহা বুঝেন তো? হ্যাঁ, জি, এখান থেকে তো দুলহা ভাই। জি, দুলহা মানে হচ্ছে বর, আর দুলহিন মানে হচ্ছে কনে। জি, দোয়া করা ওই সব মহিলাদের জন্য যারা কি করলো? মেয়েটিকে সাজিয়ে পেশ করলো। কার জন্য? বরের জন্য। তাহলে বোঝা গেল যে একদল মেয়েরা মেয়েটিকে একটু পরিপাটি করে দিবে, সাজিয়ে দেবে। এটা সব আজকাল চলে যাচ্ছে, পয়সা হয়েছে, চলে যাচ্ছে কোথায় এগুলো? এইগুলো কি বলছে এটাকে? বিউটি পার্লার বলছে, বিউটি পার্লার। তো যাই হোক, সেটা যদি নাজায়েজ কিছু না করে তাহলে বিউটি পার্লারে যাওয়া জায়েজ রয়েছে, কিন্তু নাজায়েজ সেখানে গিয়ে যদি করে, ইসলাম বিরোধী কিছু করে, আপনার ভরু চিকন করে, অথবা ধরেন নখ বড় বড় করে রাখে, অথবা যেসব কাফেরদের
কাফেরদের সদৃশ্যতা অবলম্বন করা হয় তখন সেগুলি হারাম। এমনিতে মেকআপ করতে অসুবিধা নেই, কিন্তু অপচয় না হয়ে যাবে। এমন নয় যে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ তাতেই করছে, যারা এগুলো করছে তারা হারাম কাজ করছে। জি, অপচয়কারী শয়তানের ভাই। আর দোয়া দেওয়া, তাহলে ওই মহিলাদের জন্য দোয়া করবেন, কারণ ওই মহিলারা মেয়েটিকে পরিপাটি করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। আর তাকে কি করা, বরকে কিছু উপঢৌকন দেওয়া, তাহলে বরকে উপঢৌকন দেওয়া যায়। এরকম কনেকে উপঢৌকন দেওয়া যায়, হাদিয়া দেওয়া জায়েজ আছে। কিন্তু হাদিয়া যদি আবার এমন হয় বাধ্যতামূলক হয়, যাতে গরিবরা দাওয়াত খেতে এসে লজ্জা পাচ্ছে বা ধার কর্জা করতে হচ্ছে, তখন জায়েজ নয়। এমনিতে বিবাহ শাদীতে হাদিয়া তোহফা দেওয়া, উপঢৌকন দেওয়া যায় শরীয়তে, প্রমাণিত হাদিস দ্বারা। কিন্তু সমাজের চাপে যদি দিতে হয়, অনেক গরিব মানুষ আমাদের দেশে ধার কর্জা করে বিয়ের দাওয়াত খেতে যাব, আমাদের বাড়িতে আসতো, আব্বার কাছে দেখেছি রাহমাহুল্লাহ, 10 টাকা 5 টাকা, তখনকার 5 টাকা কমপক্ষে বা 10 টাকা ছিল, আমরা যখন ছোট ছিলাম, তারপরে 10 টাকা রেট হলো। কমপক্ষে দাওয়াত খেতে গেলে হোটেল বিল 10 টাকা দিয়ে আসতে হবে। আর সব নোট হচ্ছে, টেবিল নিয়ে বসে গেছে, 4 টেবিল নিয়ে নোট, কে কত টাকা দিল, আর কে কোন গয়নে দিল, কে কোন মাল সামান দিল। এগুলো জায়েজ নয়, এগুলো জায়েজ নয়। কিন্তু স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে যারা দেওয়ার তারা দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আর যারা দিচ্ছে না তাদের ক্ষেত্রে মাইন্ড করবেন না, তাদেরকে লজ্জায় ফেলবেন না। এই জন্য যদি হাদিয়া তোহফাগুলি গোপনে হয় তো এটা বেশি ভালো। জি, 5156 নম্বর হাদিস। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তাজাওয়াজানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করলেন। ফাআতাতনি উম্মি, তারপরে একটু বড় হয়েছেন, এখন বাসরে উঠিয়ে দেবেন মেয়েকে। বলছেন আমার মা একদিন, আয়েশা খেলাধুলা করছেন, 9 বছর বয়স হয়েছে, খেলাধুলা করছেন, কিন্তু 6 বছরে বিয়ে, 9 বছরে উঠিয়ে দিচ্ছেন, খেলাধুলা করছে। আর যে সব বান্ধবীগুলো রয়েছে তাদের সাথে খেলাধুলা করছে। হঠাৎ করে মা এসে পিছন দিক থেকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল, বুঝতে পারছে না কোথায় আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমার মা। জি, বলছেন ফাদ খালাত নিদ্দারা, তারপর আমার মা নিয়ে গিয়ে একটা ঘরে আমাকে দিল ঢুকিয়ে। ওই ঘরে বেশ কিছু মহিলা বসে আছে। জি, আর সে মহিলারা পরিপাটি করে দিবে, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করে মহিলারা বেরিয়ে যাবে। আগের যুগে এরকমটা হইতো, একা মেয়েকে করা হইতো না যে ঢুকে যায়, কথা বুঝতে পারছেন। বরং কিছু মহিলারা, নিকট আত্মীয়, যাদের সাথে মানে একটা পরিবারেরই আর কি, হয়তো বোনেরা আছে অথবা কেউ আছে, যে কেউ থাকে না কেন, ভাবিরা আছে, তারা নিয়ে বসে আছে পর্দার সাথে। কিন্তু বেহায় ব্যাপারটা বসে থাকলে হবে না, কারণ ওখানে যেহেতু বর ঢুকবে, সুতরাং সেখানে পর্দার সাথে বসে থাকবে। পর্দার সাথে বসে আছে আর তাকে পরিপাটি করে দিয়েছে। আর তারপরে ঘরে যখন ঢুকলো বর, তখন তারা বেরিয়ে চলে গেল, সাজিয়ে দিয়ে চলে গেল, দোষের কথা নয় তাহলে সেটা। কিন্তু বেহায় পর্দায় বসে থাকলে তখন আপত্তি করে। জি, তো বেশ কিছু মহিলারা আনসারীদের বসে আছেন ফিলবাইতে, বাড়িতে। জি, বাড়িতে বসে আছেন। কার বাড়িতে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে। তাহলে বোঝা গেল যে বাসর শ্বশুর বাড়িতে হইতে পারে। বাসে যাবে না যে আমি একে উঠিয়ে নিয়ে এসে আমার বাড়িতে হইতে হবে। যদি শ্বশুর বাড়িতে এরকম সুযোগ থাকে যে দেখা স্বামী স্ত্রী দেখা করবো, প্রথম দেখা, তো তাও হইতে পারে। তো যে বাড়িতে বেশ কিছু মহিলারা বসে আছে, ফাকুলনা, সে মহিলারা আমাকে দেখতে মাত্রই কি বললেন, আলাল খাইরে ওয়াল বারাকাতে ওয়া আলা খাইরে তায়রিন, কল্যাণ আর বরকতের দোয়া করি, কল্যাণ এবং বরকত কামনা করি। আর তোমার জন্য হে আয়েশা সৌভাগ্য কামনা করি। খাইর তায়ের, খাইর মানে কল্যাণ, আর তায়ের পাখিকে বলা হয়, কোনো উড়ন্ত কিছুকে বলা হয়। কিন্তু আরবরা খাইর তায়ের মানে সৌভাগ্য, আমার ভাগ্যে এটি জুটেছে বা উড়ে এসেছে, এইখান থেকে নিয়ে তারা বলে। তো এই দোয়া করলেন, তাহলে আলাল খাইরি ওয়াল বারাকাত ওয়া আলা খাইর তায়ের, এইভাবে দোয়া করলেন। তো এই ছিল দোয়া। জি, 59 নম্বর অধ্যায় বলছে বাবু মান আহাব্বাল বিনা কাবল গাজওয়া। এই অধ্যায় হচ্ছে কেউ যদি যুদ্ধে যাওয়ার আগে বাসর করাকে পছন্দ করে, বিয়ে করেছেন আর বাসর হয়নি, আর হঠাৎ করে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, জিহাদে যেতে হচ্ছে, তাহলে আগে জিহাদে চলে যাবেন না বিয়ে করেছি তো বাসর করেনি? যাক, জিহাদে গিয়ে হয়তো বাঁচবো কি বাঁচবো না, আর ওকে টাচ করে করবোটা কি বাসর করে থাক নাকি? না, যখন বিয়ে করেছেন আপনি আল্লাহর ভরসা করে আপনি কি করেন,
আপনার মনে আশা আকাঙ্ক্ষা না থেকে যায় যে হায় রে বিয়েটা করলাম কিন্তু দুজনে দেখা সাক্ষাৎই হইল না, কি করো? আগে দেখা সাক্ষাৎ করে না বাসর করো, আর তারপরে জিহাদে যাও, লড়াই যাও। 5157 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল গাজা নবিয়্যুম মিনাল আম্বিয়া। প্রাচীন যুগে কোন একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করেছিলেন। তখনকার যুদ্ধগুলো আম্বিয়া রাসূলরা কার বিরুদ্ধে হইতো? কাফেরদের বিরুদ্ধে হইতো, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে হইতো। তাহলে বোঝা গেল যে এই যুদ্ধ জিহাদ শুধু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আগের নবীরাও করেছেন। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম কথা কোরআনে ওয়াকাতালা দাউদ ও জালুত। দাউদ আলাইহিস সালাম নবী সুলাইমানের বাবা। জালুত কাফেরকে কি করেছেন? যে জালুত রাজা, তাকে খুন করেছেন, হত্যা করেছেন যুদ্ধের মাঠে। আম্বিয়া রাসূলরা জিহাদ করেছেন। জি, বনি ইসরাঈলদের নবীরা জিহাদ করেছেন। জি, সুলাইমান আলাইহিস সালাম জিহাদ করেছেন। জি, কারণ সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের রানী সম্পর্কে বলেন যে হ্যাঁ, সে যদি ইসলাম কবুল করে আসে তাহলে ঠিক আছে, স্যারেন্ডার করে, আর না হইলে আমি সেনাবাহিনী রেডি করছি। তো জ্ঞানবতী মহিলা ছিল, রানী ছিল, সে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইল না। দেখলো আমি মোকাবেলাও করতে পারবো না। সে কি করলো? আল্লাহ তাকে হেদায়েত নসিব করলে সে ইসলাম গ্রহণ করে নিল। জি, তো হাদিস বলছেন একজন নবী প্রাচীন যুগে জিহাদ করলেন, জিহাদে বেরোলেন। ফাকালে কওমিহি, সেই সময় তার সম্প্রদায় যারা মুজাহিদ যোদ্ধা তাদেরকে বললেন, লা ইয়াতবাউনি রাজুলুন, এমন কোন ব্যক্তি যেন আমার এই যুদ্ধে সঙ্গী না হয়, আমার সাথ ধরবে না। কিন্তু কে মালাকা বুজা ইমরাতিন, কোন নারীর লজ্জাস্থানের সে অধিকার পেয়েছে, মালিক হয়েছে, অর্থাৎ সে বিয়ে করেছে। লজ্জাস্থানের মালিক হয়েছে মানে কি? বিয়ে করেছে, বিয়ে বসেছে। ওহ ইউরিদ আইয়াবনিয়া বিহার, সে তার সাথে বাসর করতে ইচ্ছুক কিন্তু এখনো বাসর করা হয়নি আর জিহাদের ঘোষণা হয়ে গেছে। তাহলে আমার সাথ ধরবে না, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ওয়ালাম ইয়াবনি বিহা, তার সাথে বাসর না করে নেবে। মনের আশা পূরণ করো, অন্তত বাসর করার, তারপরে জিহাদের ময়দানে আসো, জিহাদের জন্য শরীক হও। না হলে তোর মন জ্বলন্ত থাকবে সেই নববধূর দিকে, মন লাগে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে না, বরং সেখানে হয়তো কাপুরুষতার প্রমাণ দেবে, আর তোমার কাপুরুষতার কারণে অন্য নবীর মুজাহিদরা হয়তো হেরে যাবে, হিম্মত হারিয়ে ফেলবে, হইতে পারে ক্ষতিগ্রস্ত করবে। আর 60 নম্বর অধ্যায় বাবু মান বানাবে ইমরাতিন ওয়াহিয়া বিনতু তিসসিন, অধ্যায় হচ্ছে কোন মানুষ যদি এমন মেয়ের সাথে বাসর করে যার বয়স 9 বছর, তো জায়েজ কিনা? যদি সাবালিকা হয়ে থাকে, মাসিক হয়ে গিয়ে থাকে, তো জায়েজ রয়েছে। মাসিক হয়ে গেছে, সাবালিকা হয়েছে মানে সহবাসের যোগ্য হয়ে গেছে। জি, অবস্থা বুঝে ব্যবস্থা আপনাকে বুঝতে হবে একজন স্বামী হিসাবে, যে ঠিক আছে সাবালিকা হয়েছে, কিন্তু তার অবস্থা এই নয় যে সাবালিকা হলে সব সাবালিকার সমান, একটা 12 বছর সাবালিকার একটা 18 বছর 25 বছর 30 বছরের সাবালিকা সব কি সমান হবে? হ্যাঁ, এমনকি একই বয়সের কিন্তু দেখছেন শারীরিক দিক থেকে আপনার স্ত্রী দুর্বল, আর একজনের স্ত্রী হচ্ছে স্ট্রং, বোঝা গেছে। সুতরাং সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। জি, 5158 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওরুয়া, তিনি তার খালা সম্পর্কে বলছেন, তাজাওয়াজান আয়েশা, আমার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলে, ওয়াহিয়া বিনতু সিত্তিন, সে তখন 6 বছরের বয়স ছিল আমার খালা। ও বানা বিহা, তার সাথে বাসর করেছেন, ওয়াহিয়া বিনতু তিসিন, তখন তিনি 9 বছরের ছিলেন। ও মাকাসাত ইনদাহু তিসআন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি অবস্থান করেছেন আরো 9 বছর, তো 18 বছর বয়স, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।